ব্রিজটা সেটা, আর এই যে দেখুন মিলনপল্লী যে দাঁড়াও ওখানে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন, আর সময় হচ্ছে এখন প্রায় 1:05 মতন, দেখে বললাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সকালবেলা উঠে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা বেরোচ্ছি হচ্ছে গাজলডোবা যাব। সেখানে একটা নতুন রিসর্ট হয়েছে। রিসর্টের নামটা কি? ইনফিনিটি, হ্যাঁ এরকমই কিছু একটা হবে, আমরাও ঠিক জানি না। তো সেইটা আজকে আমরাও প্রথম যাচ্ছি, অনেক ভিডিও ব্লগে দেখেছি সবাই যাচ্ছে, তো আমরাও এখন যাচ্ছি। তো চলো বেরোই। তো সেখানে গিয়ে কিভাবে যাচ্ছি আর কোথায় মানে ওই রিসর্টটা, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেতরে নাকি প্রচুর প্রচুর অ্যাডভেঞ্চার পার্কও রয়েছে, আর খুবই সুন্দর জায়গাটা। তারপর আমরা একটু ঘুরে আসি, আর চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তাই না? রেডি? এই যে আমরা একদম প্যাক হয়ে গেছি। ওদিকে খুব ঠান্ডা, বলো? লাইট অফ করলে কেন? এই যে দাঁড়াও, ভিডিওতে নিচে যাচ্ছ কেন? এই যে এদিকে আসো, এদিকে আলো আছে। এই যে এদিকে এদিকে দুইজনই ব্ল্যাক ব্ল্যাক, কারণ ওদিকে প্রচুর ঠান্ডা গ্রামের দিকে। কি এখনই টুপি পরে নেবে? না এখন পরবো না, ওখানে প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ মানে এখন গাড়ি বাইক চালানোর সময় প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ বাইক চালানোর সময় প্রচন্ড ঠান্ডা লাগে। লোকটা সাদা সাদা হয়ে গেছে না। তাহলে চলো বেরোই। চলো, অনেক আগে বেরোবার কথা ছিল। তাহলে এখন তাড়াতাড়ি চলো। হ্যাঁ অনেকটা দূর তো, যার জন্য। আর অন্ধকার হওয়ার আগে যেতে হবে, অন্ধকার হয়ে গেলে সেখানে যায় আর কোনোই লাভ নেই। তাহলে চলুন বেরোই একবার। হ্যাঁ বেরিয়ে গেছি আমরা, প্রায় অনেকক্ষণ না, 5 মিনিট হচ্ছে না, 5 মিনিট হলো বেরিয়ে গেছি আমরা। আজকে কোনো ট্রেন নেই বলো, না হলে এখানে ট্রেনটা গেলে 10-15 মিনিট তো দাঁড়াতেই হবে। আজকে খোলা রয়েছে। চলো, এই যে আমরা একটু দাঁড়ালাম পেট্রোল পাম্পে, পেট্রোলটা ভরে তারপরে এইখান থেকে বেরিয়ে যাব। ফুল ট্যাঙ্কি না না, 120 টাকা নেই। চলো। এই যে আমরা কিন্তু ব্রিজে উঠে গেছি এখন, আর এইখান থেকে জানি না আমার ফোনে কতটা আসবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাদের বেডরুমের জানলা থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় জানেন। তবে এইখান থেকে আমি যা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। দেখা যাচ্ছে, একটু ঝাপসা ঝাপসা মনে হবে, খুব সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, দারুণ। সামনে হচ্ছে এখন কাঞ্চনজঙ্ঘা, দেখাচ্ছি দাঁড়া। এই যে দেখুন কি ভিউ, তখন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমাদের এই পাশে ছিল, এখন একদম সোজাসুজি। কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি গাজলডোবা। সোজে গেলে হচ্ছে গাজলডোবার যে ব্রিজটা সেটা, আর এই যে দেখুন মিলনপল্লী যে বোর্ডটা লেখা আছে না, এইখান থেকে
ঠিক সামনে ওই যে একটা রাস্তা আছে, গলি, এই টার্ন করতে হবে। আমরা যাচ্ছি এখন। প্রথমে এই বোর্ডটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, আর এখানে কেন দাঁড়িয়েছি সেটাও বলি। এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো বলে, তবে এখান থেকে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে, ওই গাছ দিয়ে ঢাকা পড়ে গেছে, আর একটু সামনে গেলে দেখা যাবে। যে বোর্ডটা ছিল না, মিলন মোড় লেখা, এই যে এই গলিতে ঢুকতে হবে, ঠিক আছে? এই যে। এইবার এই সাইডে হচ্ছে আপনার পুলিশ স্টেশন পড়বে, একটা থানা। এই যে গাজলোবা পুলিশ আউটপোস্ট, ঠিক আছে? এইখান থেকে চলে যেতে হবে সোজা। এই যে এখন গ্রামের, হ্যাঁ, এই যে গ্রামের ভেতর থেকে চলে যেতে হবে। আমরা এখানে বহুবার এসেছি, আর যেখানে যে রিসর্টটা আছে না, সেটাও আমরা দেখেছি বহুবার। তবে হচ্ছে মানে সেটাই কি রিসর্ট এটা আমরা জানতাম না, তাই না বলো? কিন্তু এই রাস্তাটা আমরা বহুবার এসেছি। চলো, এই যে একদম গ্রামের ভিতর থেকে সোজা সোজা একদম সোজাই চলে যেতে হবে। ভিড় তো আজকে থাকবে, রবিবার। এই যে এই রিসর্টটা, এই যে দুটো হাতি দাঁড়িয়ে আছে দরজায়। এই যে আই লাভ ইনফিনিটি। গাড়িটা আগে পার্ক করি, তারপরে চলে আসলাম এই রিসর্টটা। এই যে আমরা এখানে বহুবার এসেছি, ওই যে খেজুরের রস নিতে, তারপরে খেজুরের গুড় যে দাদাটা বানায় না, ওনার বাড়ি হচ্ছে এইখানেই আছে। কিন্তু এই যে রিসর্টটা বহুবার যেতাম আর দেখতাম, কিন্তু এখানেই যে রিসর্ট হবে সেটা জানতাম না। গাড়িটা পার্ক করে নিতে এখানে আসলাম, এখন টিকিটটা কেটে নিচ্ছি। না, ও টিকিট নাই। টিকিট কাউন্টার কি সুন্দর বানিয়েছে না? 50 টাকা করে টিকিট। কি সুন্দর বানিয়েছে না? এই বাইকে কি এমনি বসা যাবে? এমনি ছবি তোলার জন্য? ছবি তো তুলতে পারি না।